ওয়েলকাম টু আওয়ার ভোলাগঞ্জ সিলেট। সালাউদ্দিন ভাই, ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এনজির দলেরা চলে আসছে সাদা পাথরে। আমরা অলরেডি সাদা পাথরের ভোলাগঞ্জে চলে আসছি। এখন আমরা সাদা পাথরের দিকে যাব। তো আমাদেরকে নৌকাতে করে যেতে হবে, প্রচুর পরিমাণে রোদ। তো এই দেখতে পাচ্ছেন নৌকাতে করে আমাদেরকে যেতে হবে। তো এখান থেকে মনে হয় পার পিস 8 জন করে ওঠে, 800 টাকা করে নৌকা। এর আগে আমি গেছিলাম 2023 সালে, 24 সাল। ওই দেখতে পাচ্ছেন পুরোটাই শুকাই গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সাদা পাথরটা এই সাইড দিয়ে যায়। তো ওই যে আশেপাশে দেখছি সব পাথর আর পাহাড়। এই তো আমরা এখানে এখন আছি নৌকার এখানে। আর এই যেটা হলো সাদা পাথর। সাদা পাথর আমরা এখন যাচ্ছি সাদা পাথরের দিকে। তো অলরেডি আমাদের 3-4টা নৌকা চলে গেছে, আরও একটা নৌকা বাকি আছে। তো ওরা ওই যে ওই নৌকায় উঠতেছে। তো তাহলে আমরা আগাচ্ছি। এই যে এটা হলো ভোলাগঞ্জ যে সাদা পাথর, সেই নৌকার জেটি ঘাট এটা। এখান থেকে এই যে পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওই পাহাড়ের এই কিনারা দিয়ে চলে যাব, ওই পাহাড়ে ওই জায়গায়। ওখানে আমাদের ঝর্ণা আছে। আর এই যে এই বাস দিয়ে আমরা যাচ্ছি। তো এই হলো আমাদের যাওয়ার জায়গা। তো অসাধারণ একটা প্লেস। আর এই যে আমাদের নৌকাগুলো এখানে আছে। সালাউদ্দিন ভাই, ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এই যে জেনজি ও সব জেনজি। আর এই যে এই পাশে আমাদের আরেকজন আসতেছে। তো আমরা এই যে খাল ধরে চলে যাচ্ছি, তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। প্রচণ্ড রোদ, তো যার কারণে ভেতরে বসা ছাড়া কোনো উপায় হচ্ছে না। আর এই দেখতে পাচ্ছেন যে আসলে নদীতে কোনো পানি নেই, ট্রেকিং করে 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 যাওয়া লাগতেছে। দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি চলে আসছি। ওনার কেন্দ্রই বন্ধ হয়ে গেছে, তো অনেক সারিবদ্ধভাবে যাচ্ছে। দেখা যাচ্ছে এই যে আমরা প্রথম পাশে আছি সবাই, আর আমরা এই যে সাইডের নৌকাগুলো। ওয়েলকাম টু আওয়ার ভোলাগঞ্জ সিলেট। আসলে যদিও এটা সিজনাল সময় না, তারপরেও আমরা আসছি, পানি নেই যদিও, তো তারপরেও অসাধারণ, খুব ভালো লাগতেছে। তো অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি, এই ভোলাগঞ্জ সাদা পাথর যেটাকে বলে। তো যদিও পানি নেই, পানিগুলো অনেক সুন্দর লাগতেছে, এই দেখতে পাচ্ছেন। তো ভালো লাগতেছে, আশা করি ভালো লাগবে আপনাদের। আয় রে ভাই, এই সময় কেউ আসেন না, বেসে গেলে আসলে বর্ষাকালে আসা লাগে। আমরা আসলে ভুল সময় চলে আসছি। সিবাত ভাইয়ের অবস্থা। আচ্ছা, আমরা হলো ওই যে ওই সাইডে নামছিলাম। তো এখন আমরা আবার এই যে 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাচ্ছি ভোলাগঞ্জে। এই সময় কেউ আসবেন না। তো আমরা আসলে ওই এর আগের বছর আসছিলাম, তখন আসলে বর্ষাকাল ছিল, তখন আসলে পানি টানি ছিল সব কিছু। এখন কোনো পানি টানি কিচ্ছু নাই। এই যে দেখেন সিবাত ভাইয়ের অবস্থা, অলরেডি কেরাসিন চশমাটা একটা কিনছে, গামছা লাগাইছে, এই জুতা হাতে নিয়ে ঘুরতেছে। এই দেখেন আমাদের অবস্থা প্রচুর খারাপ। তো সব মিলে আর কি অবস্থা প্রচুর খারাপ। যাই হোক, দেখি ওখানে গিয়ে পানি পাই কিনা। এমন হয় যে মরুভূমিতে মানুষ হাঁটলে আসলে একটু পানি খোঁজে, এই পানিটা আমরা পাই কিনা দেখি। আর এই সময়টা কেউ আসবেন না, এখন হচ্ছে 10:33। তো দেখা যাক আমরা কি পাই ওখানে। ভাই আপনার অনুমতি কি বলেন তো ভাই, আপনি কি আরো আসবেন? তুমি যাবেন না, আসবেন কিনা আসবেন না সেটা বলেন। এই যে এই সিচুয়েশনে আসবেন না, তাই না? আচ্ছা, অন্য কোনো সিচুয়েশনে আসতে হবে। প্রচুর অবস্থা খারাপ, যে ভাই যারা সবাই যাচ্ছে। আমরা পাথরের দেখা পেলাম, সাদা পাথরে এসে সাদা পাথরের দেখা পেলাম। 20-30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম সাদা পাথরে। কোথাও পানি নেই, মরুভূমিতে একটু অবস্থা খারাপ। ব্যাপারটা হলো পানি নাই, যতটুকু পানি ভাবছিলাম যে পানি থাকার কথা, কোনো পানি নেই। তো আমরা এই 1 হাঁটু পানির মধ্যেই, দেখতে পাচ্ছেন 1 হাঁটু পানির মধ্যেই যেতে হচ্ছে আমাদেরকে। আর এই পাশে কোনো পানি নেই, এই দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা পানি ছাড়া।
তো আসলে এরকম এমন অফ সিজনে আসলে আসলে এই অবস্থায় হওয়া লাগে। তো ব্যাপারটা হলো এখানে কোনো পানি নাই, তো যার কারণে পাথরের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। তো পুরো মানুষগুলো নিঃস্ব একটা অবস্থায় আছে, এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বেসিক্যালি আসলে সাদা পাথরের সৌন্দর্য হলো এই জায়গায়, কি বলেন ভাই? হ্যাঁ, সৌন্দর্য এখানেই, কিন্তু এখানে কোনো পানি নেই। আর এখানকার পাথরগুলো খুবই শ্যাওলা, খুবই পিচ্ছিল, আর মানুষ সব ওই পাশে। আর এই যেগুলো হলো ইন্ডিয়ান বর্ডার, তো যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান বর্ডার, এই যে সাইডটা। আর এই তো মাশাল্লাহ, কিন্তু এই সিজনে কেউ আসলে রোদ ছাড়া কোনো কিছু উপভোগ করতে পারবেন না। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আপনারা যদি অফ সিজনে আসেন তাহলে আপনারা পানি পাবেন না। তো আলহামদুলিল্লাহ ভালো, এই যে আপনারা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাদা পাথর থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা। আসসালামু আলাইকুম।